একদিন মদিনার একটি ছোট্ট গ্রামে এক বৃদ্ধা মহিলা তার বাড়ির দরজার সামনে চুপচাপ বসেছিলেন। তার সামনে কিছু জিনিসপত্র রাখা ছিল, যেন তিনি কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার চেহারা চিন্তার রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল এবং চোখে এক অদ্ভুত অস্থিরতা ছিল। তিনি বারবার এদিক ওদিক তাকাচ্ছিলেন, যেন তিনি কোনো ভয় থেকে পালাতে চাইছেন। তারপর তিনি ধীরে ধীরে উঠলেন, তার জিনিসপত্র নিলেন এবং হাঁটতে শুরু করলেন। তার পা টলমল করছিল এবং তিনি কিছু দূর গিয়ে ক্লান্ত হয়ে বসে পড়লেন এবং হাঁপাতে হাঁপাতে বলতে লাগলেন, না জানি যদি কখনো সেই লোকটির সাথে দেখা হয়ে যায় এবং যদি সে কিছু বলে দেয়, তাহলে কি আমার মনও বদলে যাবে? তার মনে একটি নাম প্রতিধ্বনিত হচ্ছিল, আর নামটি হল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, সেই নাম যা শুনে আত্মা পর্যন্ত কেঁপে ওঠে, যার কথা সরাসরি হৃদয়ে প্রবেশ করে, যাকে একবার শুনলে তারপর ভোলা কঠিন হয়ে যায়। বৃদ্ধা মহিলার চোখে ভয় ছিল। সে ভাবল, আমি এখন এই শহরে থাকতে পারবো না, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যায়। তার হৃদয়ের অস্থিরতা তখনও বাকি ছিল। তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কখনো দেখা করেননি, কিন্তু তার নামই তার আত্মায় আলোড়ন সৃষ্টি করেছিল। কি শক্তি আছে এই নামে! যদি পাওয়া যায় তাহলে জীবন বদলে দেয়, আর যা তা না পেলেও তবুও হৃদয়কে কোথাও গভীরে ছুঁয়ে যায়। সেই সময় রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। তিনি সেই বৃদ্ধা মহিলাকে দেখে থেমে গেলেন। তিনি বুঝতে পারলেন যে এই মহিলা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তাকে খুব দুর্বল লাগছে এবং তার জিনিসপত্র ভারী মনে হচ্ছিল। অতপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম ও ভালোবাসা ভরা কণ্ঠে বললেন, আম্মা জান, আপনি কোথায় যাচ্ছেন? নবীজির কথা শুনে বৃদ্ধা মহিলা চমকে উঠলেন। কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, বেটা, আমি এই শহর ছেড়ে যাচ্ছি। এখন এখানে থাকা নিরাপদ নয়, কারণ এখানে এক জাদুকর এসেছে যে মানুষের হৃদয়কে নিজের কথা দিয়ে টেনে নেয়। আমি চাই না যে আমার সাথেও তাই হোক। বৃদ্ধা মহিলার কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ এবং শান্ত হয়ে তার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর খুব শান্ত স্বরে বললেন, আম্মাজান, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আপনার জিনিসপত্র তো বেশ ভারী লাগছে। নবীজির কথা শুনে বৃদ্ধা মহিলা কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, কে এই যুবক? আজকাল কে কার এত চিন্তা করে? কিছুক্ষণ ভেবে বললেন, বেটা, যদি তুমি আমার এই জিনিসপত্র মাথায় তুলে দাও তাহলে আমার অনেক সাহায্য হবে। বৃদ্ধের কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, এগিয়ে গেলেন এবং জিনিসপত্র তুলতে লাগলেন। সত্যি জিনিসপত্র খুব ভারী ছিল। তিনি অনুভব করলেন যে এই বয়সে এই আম্মা এটি তুলে কোথাও যেতে পারবেন না। তাই তিনি খুব নরমভাবে বললেন, আম্মাজান, আপনার বোঝা তো সত্যিই ভারী এবং আপনিও এখন বৃদ্ধা হয়ে গেছেন। যদি আপনি অনুমতি দেন তাহলে কি আমি আপনাকে আপনার ঠিকানায় পৌঁছে দেব? কিন্তু বৃদ্ধা মহিলা একদম আশ্চর্য হয়ে গেলেন। এত ভদ্র, এত দয়ালু ছেলে দেখে তিনি কিছুক্ষণ চুপ রইলেন। তারপর গভীর শ্বাস নিয়ে বললেন, বেটা, এর চেয়ে আর কি মেহেরবানি হতে পারে? তখন আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভারী বোঝা নিজের কাঁধে তুলে নিলেন এবং ধীরে ধীরে সে মহিলার সাথে হাঁটতে লাগলেন। বৃদ্ধা মহিলা ক্লান্ত ছিলেন, তাই হাঁপাচ্ছিলেন। হাঁটতে হাঁটতে তিনি নবীর দিকে তাকালেন এবং বললেন, বেটা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি যদি বুদ্ধিমান হও তাহলে এই শহর ছেড়ে দাও। এখানে এক খুব বিপজ্জনক জাদুকর এসেছে। তার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলে যে সে নাকি নবী, আমাদের দেবতাদের সম্পর্কে মিথ্যা বলে এবং মানুষকে পথভ্রষ্ট করে। বৃদ্ধা মহিলার কথা নবীজি চুপচাপ শুনতে থাকলেন, কিন্তু কোনো জবাব দিলেন না। চেহারায় শুধু শান্তি শান্তি ছিল। কিছুক্ষণ পর মহিলা আবার বললেন, তার কথায় এমন জাদু আছে যে একবার শুনে নেই সে তারই হয়ে থাকে। না জানি কত লোক তার জালে ফেসে গেছে। আমি সারা জীবন নিজের দেবতা তাদের পূজা করেছি। আমি চাই না যে এই বয়সে আমার ঈমান টলমল করুক। আমার পূর্বপুরুষরা যেমন জীবন কাটিয়েছেন আমিও তেমনই বাঁচতে চাই। তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসে পথভ্রষ্ট হতে চাই না। আমি তোমাকেও বোঝাচ্ছি বেটা, তার থেকে দূরে থাকো। পুরো রাস্তা ধরে সে বৃদ্ধা মহিলা এই যুবককে শুধু একটি কথাই বোঝাতে থাকলেন, কিন্তু সেই যুবক কিছুই বললেন না। অতপর দীর্ঘ সফরের পর তারা দুজনে গন্তব্যে পৌঁছালেন। যুবক ধীরে ধীরে বৃদ্ধার জিনিসপত্র নিচে রাখলেন, এত সাবধানে যেন তার কোনো কষ্ট না হয়। তারপর চুপচাপ ফিরে যেতে লাগলেন।
তখন বৃদ্ধা মহিলা আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন, বেটা, একটা কথা তো বলো যে তুমি কে? তুমি তো নিজের নামও বলনি। এত বোঝা তুললে, এত সাহায্য করলে, আমি তো সবাইকে বলবো যে আজ আমাকে রাস্তায় একজন ফেরেশতা সাহায্য করেছিল। বৃদ্ধার কথা শুনে যুবক হালকা হাসলেন, বললেন, আম্মা নাম জেনে কি করবে? আপনার কাজ তো হয়ে গেছে, এটাই যথেষ্ট। কিন্তু বৃদ্ধা জেদ ধরে বসে রইলেন, না বাবা, আমি জানতে চাই, তুমি এত ভালো, এত ভদ্র, এত বিনয়ী, আমাকে তোমার নাম অবশ্যই জানতে হবে। যুবক কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব নরম স্বরে বলল, আম্মা, যাকে আপনি সারা রাস্তা গালি দিচ্ছিলেন, যাকে আপনি জাদুকর, মিথ্যাবাদী, প্ররোচনাকারী বলছিলেন, আমি সেই ব্যক্তি, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা শুনে বৃদ্ধা মহিলা যেন স্তব্ধ হয়ে গেলেন, ঠোঁট কাঁপতে লাগলো, চোখ বড় হয়ে গেল এবং গলা শুকিয়ে গেল এবং বলল, তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে মাথা নিচু করলেন এবং বললেন, হ্যাঁ আম্মা, আমি মোহাম্মদ। নবীজির মুখে এমন কথা শুনে বৃদ্ধা যেন থমকে গেল। তার মনে পড়তে লাগলো কিভাবে তিনি তাকে অপমান করেছিলেন, কি না বলেছিলেন, আর সেই মানুষটি একটিও জবাব না দিয়ে, কোনো অভিযোগ না করে শুধু তার বোঝা বহন করে গেলেন, প্রতিটি কথা চুপচাপ শুনলেন। অতপর বৃদ্ধার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। কাঁপতে কাঁপতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঝুঁকে পড়লেন। নিজের দুই হাত তার পায়ের ওপর রেখে হাউমাউ করে কাঁদতে লাগলেন, আমি সারা রাস্তা তোমাকে গালি দিয়েছি, তোমার অপমান করেছি, আর তুমি একবারও কিছু বলনি এবং উল্টো আমাকে সাহায্য করেছ, আমার বোঝা বহন করেছ। আমার কি বোঝা উচিত ছিল না যে একজন সত্যিকারের মহান মানুষ এমনিই হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নম্রভাবে বললেন, আম্মাজান, আপনি যা বলেছেন আপনি তো জানতেন না। যে জানে না তাকে যদি ধৈর্য ধরে বোঝানো হয় তাহলে একদিন সে অবশ্যই সত্যকে চিনতে পারে। বৃদ্ধা মহিলার কান্না থামছিল না। তারপর গভীর বেদনা নিয়ে বললেন, আমাকে মিথ্যা শেখানো হয়েছিল, এখন আমি বুঝেছি তুমি সত্যবাদী, তুমি ন্যায়পরায়ণ, তুমি অবশ্যই আল্লাহর প্রীত রাসূল। তারপর তিনি কাঁপানো স্বরে কিন্তু পূর্ণ বিশ্বাসে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাসনার যোগ্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আর তারপর তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মাঝে উপবিষ্ট ছিলেন। সবাই নীরবতা ও শ্রদ্ধার সাথে বসেছিলেন। সকলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছিলেন এবং হৃদয়ে নূর সঞ্চয় করছিলেন। হঠাৎ দূর থেকে ধুলো উঠতে দেখা গেল এবং সবার চোখ সেদিকে পড়ল। একটি উট পূর্ণ গতিতে দৌড়ে আসছিল। মনে হচ্ছিল যেন তাকে কোনো বড় বিপদ ঘিরে ধরেছে এবং সে কোনো আশ্রয় খুঁজছে। সে শয্যায় সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থামল। তারপর ধীরে ধীরে মাথা নিচু করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে যেতে লাগল, যেন উটটি কোনো গোপন কথা প্রকাশ করবে। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে বললেন, শান্ত হও, যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার সত্য তোমাকে উপহার দেবে এবং যদি মিথ্যাবাদী হও তাহলে সে মিথ্যার শাস্তি পাবে। নিঃসন্দেহে যে আমাদের আশ্রয়ে আসে আল্লাহ তাআলাও তাকে নিরাপত্তা দেন এবং আমাদের আশ্রয়ে আশ্রয় গ্রহণকারী কখনো ব্যর্থ হয় না। সাহাবীরা এই দৃশ্য বিষয় নিয়ে দেখছিলেন। তখন একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উটটি কি বলছিল? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি বলছে যে এর মালিকরা এটিকে জবাই করে এর মাংস খাওয়ার ইচ্ছা করেছিল, তাই এটি তাদের কাছ থেকে পালিয়ে এসেছে এবং এটি আমার কাছে সাহায্য চেয়েছে। এমন সময় হঠাৎ বাগানের দরজার দিক থেকে শব্দ শোনা গেল। দেখা গেল কয়েকজন লোক দ্রুত দৌড়ে আসছে। তাদের মুখ ঘামে ভেজা ছিল এবং শ্বাস প্রশ্বাস দ্রুত চলছিল। উটটি তার মালিকদের আসতে দেখে দ্রুত ঘাবড়ে গিয়ে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথার কাছে চলে গেল। সে ঘাড় নিচু করে নবীজির পেছনে এমনভাবে লগোতে লাগল যেন শিশু তার মায়ের আশ্রয় নেয়। মালিকরা কাছে এসে আদবের সাথে আরজ করল, ইয়া রাসূল, এটি আমাদের উট যা 3 দিন ধরে আমাদের কাছ থেকে পালিয়েছিল। আজ আমরা এটিকে আপনার খেদমতে পেয়েছি। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটি আমার সামনে তার অভিযোগ বর্ণনা করছে। এটি বলছে যে এটি তোমাদের কাছে বহু বছর ধরে পালিত হয়েছে। যখন গ্রীষ্মকাল আসত তখন তোমরা এতে চড়ে সবুজ ঘাস এবং চারণভূমির দিকে যেতে। যখন শীতকাল আসত তখন তোমরা এতে চড়ে উষ্ণ অঞ্চলের দিকে যাত্রা করতে। কিন্তু এখন যখন এটি বার্ধক্য এবং দুর্বলতার অবস্থায় পৌঁছেছে তখন তোমরা এর মাংস খাওয়ার পরিকল্পনা করেছ।
এটি শুনে তারা সবাই লজ্জিত হলো এবং আরজ করতে লাগল, খোদার কসম ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা ঠিক তেমনি যেমন আপনি বর্ণনা করেছেন। এটা শুনে নবী কারীম অত্যন্ত নরম সুরে বললেন, একজন ভালো খেদমতগারের তার মালিকদের পক্ষ থেকে কি এটাই প্রতিদান হয়? তখন উটের মালিকরা লজ্জায় মাথা নিচু করে আরজ করতে লাগল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আমরা না এটি বিক্রি করব না এটি জবাই করব। তাদের কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, কিন্তু আমি এটিকে আমার কাছে রাখব। তারপর নবীজি সেই উটটিকে 100 দিরহামে কিনে নিলেন। কেনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে তার দিকে তাকালেন এবং বললেন, হে উট, যাও, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য স্বাধীন। উটটি দ্রুত তার মুখ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মাথার কাছে এনে একটি বিশেষ শব্দ করল, যেন সে দোয়া করছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন। তারপর উটটি আবার শব্দ করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন। সে তৃতীয়বারও শব্দ করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারও বললেন, আমিন। যখন উটটি চতুর্থবার দোয়া করল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেগ আপ্লুত হয়ে গেলেন এবং চুপচাপ শুনতে লাগলেন। এমন দৃশ্য দেখে সাহাবারা অবাক হলেন। তারা আর্জ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উটটি কি বলছিল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে প্রথমবার বলল, হে নবী, আল্লাহ তাআলা আপনাকে ইসলাম ও কোরআনের পক্ষ থেকে সর্বোত্তম প্রতিদান দান করুন। আমি বললাম, আমিন। তারপর ওর দ্বিতীয়বার বলল, কিয়ামতের দিন আপনি আপনার উম্মত থেকে সেইভাবে ভয় দূর করো যেভাবে আপনি আমার থেকে ভয় দূর করেছেন। আমি বললাম, আমিন। এরপর সে তৃতীয় দোয়া করল, আল্লাহ তাআলা আপনার উম্মতের রক্তকে শত্রুদের থেকে সেইভাবে সুরক্ষিত রাখো যেভাবে আপনি আমার রক্ত সুরক্ষিত রেখেছেন। আমি বললাম, আমিন। তারপর চতুর্থ দোয়া করল, আল্লাহ তাআলা আপনার উম্মতের মধ্যে কখনো যুদ্ধ বিগ্রহ সৃষ্টি না করুন। এটা শুনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগল। তিনি অত্যন্ত আবেগপূর্ণ স্বরে বললেন, এই দোয়া আমিও আমার রবের কাছে চেয়েছিলাম। প্রথম 3টি দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, কিন্তু এ শেষ দোয়া মঞ্জুর করেননি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আল্লাহ তাআলার বার্তা নিয়ে এলেন এবং বললেন যে এই উম্মত নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করবে এবং এতে ধ্বংস হবে। যা কিছু হওয়ার আছে তা আল্লাহ তাআলার কলম দ্বারা আগে লেখা হয়ে গেছে। এটা শুনে সাহাবায়ে কেরামের হৃদয়ে ভারাক্রান্ত হয়ে গেল। মজলিসে গভীর নীরবতা নেমে এলো। সবাই ভাবছিল যে এই উম্মত যারা আজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছে, কাল একে অপরের বিরুদ্ধে তলোয়ার উঠাবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বেদনাপূর্ণ স্বরে বললেন, হে আমার সাহাবারা, শুনে নাও, আমি তোমাদেরকে সেই কথা বলেছি যা আল্লাহর হুকুমে তোমাদের সামনে এসেছে। কিন্তু তোমাদের মধ্যে যে কেউ এই ফিতনা থেকে বাঁচতে পারে, কোরআনকে মজবুতভাবে ধরে রাখো, একে অপরের সাথে ভালোবাসা রাখো এবং অত্যাচার থেকে দূরে থাকো। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের দিকে তাকালেন, যা এখন নিশ্চিন্তে কাছে দাঁড়িয়েছিল, এবং বললেন, এ নির্বাক প্রাণী আজ তোমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে কঠিন সময় কোথায় আশ্রয় নিতে হয়। যে আমার আশ্রয় এসেছে, আল্লাহ তাকে কে নিরাপত্তা দিয়েছেন। তোমরাও নিজেদের ঈমানকে আমার দিনের আশ্রয় রাখো। এটা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটকে মুক্ত করে দিলেন। উট একবার আবার মাথা নত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করল এবং ধীরে ধীরে চলতে চলতে বাগানের দরজা থেকে বাহিরে বেরিয়ে গেল। সেদিনের পর সাহাবায়ে কেরাম এবং মদিনার মানুষরা প্রাণীদের সাথে আগের চেয়ে বেশি নরম ও ভালোবাসা করতে লাগল এবং এই কথা সবার হৃদয়ে বসে গেল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া প্রতিটি সৃষ্টির জন্য সমান অধিকার।